জীবনের প্রথম কোনো একটা মেয়ের সাথে বন্ধ করে রাত কাটাম। জীবনের কতগুলো বছর বিদেশ বাড়ি করছি, পরিশ্রম করছি, আর ভাবছি টাকা রোজগার করুম, নিজের বাপের মুখে হাসি ফুটামো। আর আমার ঘরে যে মানুষটা সারা জীবনের লাগে আইব, তার যাতে কোনোদিন কষ্ট না হয়। আমার বাবা তোমারে বিয়া করাইছে, তুমি যেমনই হও আমার কাছে তুমি সারা জীবন রাজরানী হইয়া থাকবা। পার্থপক্ষে আমি তোমারে কোনোদিনই কষ্ট দেব না। আমার কোনো ভুল হলে তুমি আমারে ভুল ধরাই দিবা, আমি খুশি মনে শুধরাই নিব। তোমার যা যা পছন্দ আমারে কইবা, দুইজনে মিল্লা সংসারটারে সুন্দর কইরা সাজাইমু। সত্যি মনে হইতেছে আপনি ভালো মনের একজন মানুষ। আপনার কথাগুলো আমারে মুগ্ধ করছে। আপনারে স্বামী হিসেবে মানতে আমার মনে আর কোনো বাধা নাই। ঘুমটা খোলার অনুমতি পাইলে একটু খুইলা দেখতাম। আপনি আমার স্বামী, এতে অনুমতির কিছু নাই। সুবহানাল্লাহ। সত্যি আল্লাহ আমারে ঠকায় নাই, এমন একটা সুন্দর মুখ দেখিয়া মনটা বইরে গেল। তোমারে আমি কথা দিলাম, তুমি আমারে শুধু এক বিন্দু ভালোবাসা দিও, আমি তোমাকে সাগর সমান ভালোবাসা দেব। বাবা রহিম, এদিকে আসো তো। রহিম, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টাঙ্গের পারে বাজারে গেছিল তোমার শ্বশুর, এই কয়েকটা মাছ তরকারি কিনে দিছে, এগুলি নেও। ধরো নাও। চাচা আপনি বসেন। বসেন। বসা যাবে না, তোমার শ্বশুর আবার আমার অপেক্ষা রয়েছে, বাড়িতে যাইয়া ওষুধ খাইবো। শোনো বৌমা, আমগো রহিম খুব সহজ সরল পোলা, তুমি ওর মনে কোনোদিন কষ্ট দিও না। আমি খুব অল্প সময়ে বুঝতে পারছি উনি অনেক ভালো মানুষ। আপনারা দোয়া করেন যেন ওনাকে নিয়ে আমি হাসি খুশি। হ্যাঁ আসি বৌমা, তবে আসি, ভালো থেকো তোমরা। আসো তো, দেখছো জায়গাটা কত সুন্দর, দেখছো পাহাড়টা কত সুন্দর না? তার চেয়ে সুন্দর তুমি। চলো আমরা এদিকে পাহাড়ের উপরে উঠে হাঁটি, চলো আসো। আরে আসো তো, তুমি এত সুন্দর জায়গা পাবা কোথাও? চলো, আরে আসো তো, আসো। আরে আসো তো। না আমি আর যাইতে পারতাম না। আরে আসো, দেখছো এই কত সুন্দর রোমান্টিক জায়গায় তোমার কত সুন্দর লাগতাছে। এই এত সুন্দর জায়গাটা তুমি পাবা কোথাও? তোমার সত্যি এই রোমান্টিক জায়গায় অনেক সুন্দর লাগতাছে। আমি তোমারে কইছি না, তুমি যদি আমারে এক বিন্দু ভালোবাসা দাও, আমি তোমারে এই দুনিয়ার ভালোবাসা দেবো। আরে বেচারা কত সহজ সরল। কি হইলো? চলো। না আমি আর পারতাম না যাইতে, কষ্ট হয় অনেক। চলেন জায়গা, আসেন। চলো চলো তাহলে অন্যদিকে তোমারে ঘুরিয়ে দেখাবো। তোমার মুখে হাসি ফোটানোই আমার কাজ, বুঝছো? আসো, আস্তে আস্তে দেখো, কইরা যায় না কিন্তু। আসো।
হ্যাঁ, আস্তে আস্তে হাতটা ধরো, শক্ত করে ধরু। আস্তে 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 পড়ে যাবা কিন্তু। শোনো, তুমি আমার আদরের বউ, ঠিক আছে? তোমারে খুশি রাখাটাই তো আমার মনে শান্তি, তাই না? আমার লক্ষ্মী বউ। চলো আসো। ও নাসরাত, আমগর রাহেলার কপালটা খুবই ভালো। গ্রামের সব মানুষের প্রশংসা করতেছে, জামাই ওরে মার্কেটে নিয়া অনেক কিছু কিনা দিছে। তাই তো শুনলাম এলাকাবাসীর কাছে সবাই বলা বলি করতেছে। যাক, এখন ভালো ভালো সংসারটা করলেই হয়। আমি তো রাহেলার নিয়ে অনেক চিন্তায় ছিলাম। ওর মামাতো ভাই সালাম তো ওরে খুব ডিস্টার্ব করতো। রাহেলাও কিন্তু ওর মামাতো ভাইরে ভালোবাসত। আসলে মেয়ে মানুষ ফুলের মতো, যখন যার ঘরের ফুলদানিতে রাখা হয় সেখানেই সুবাস ছড়াইতে থাকে। শোনো আশরাফ মিয়া, গার্জিয়ানকার মতেই মাইয়া মাইসের বিয়া মঙ্গল। গার্জিয়ানরা কোনোদিন মাইয়ার অমঙ্গল চায় না, বুঝছ? এটাই ঠিক। এই রাহেলা, কি করতেছো তুমি? হাই হাই রাহেলা, এটা কি করতেছো? হ্যাঁ, আমি থাকতে তুমি এত কষ্ট করবা? আমি তোমারে নিয়ে দিতেছি। তোমার যত ভারী কাজ আছে আমারে বলবা, আমি কইরা দেবো। হাজার হইলো তো তুমি আমার একমাত্র লক্ষ্মী বউ। আসো 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 আসো। কত হলেও তুমি আমার লক্ষ্মী বউ। শোনো রাহেলা, তোমারে বিয়া করার পরেই আমি চিন্তা করছি আমি তোমার ছাইরা আর বিদেশ করুম না। বিদেশ অনেক কষ্ট। এদেশে একটা কিছু কইরা তোমার কাছে থাকুম। জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো দূরে দূরে থাইকা আর নষ্ট করুম না। রিজিকের মালিক তো আল্লাহ। কি আমি ঠিক বলছি না রাহেলা? আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। তাই? হুম। ঠিক আছে রাহেলা, তাহলে তুমি এখন আমার লাগে খাওন রেডি করো, আমি গোসলটা কইরা আহি। ঠিক আছে। কত ভালো মানুষ আমার স্বামীটা, কিন্তু আমার মনটা যে আমার মামাতো ভাই সালামের লাগে কান্দে। তোর পাখি এখন অন্য গাছে বাসা বাঁধছে, কয়দিন পরে দেখবি ডিমও পারবো, বাচ্চাও ফুটাইবো। আরে শালা, রাহেলা আমার কলিজা মতো দাগ কাটতে গেছে। সেই দাগ মুছনের একমাত্র মলম হচ্ছে তার শরীরের স্পর্শ। শালার এইসব চিন্তা ভাবনা বাদ দিয়া নতুন করে একটা বিয়া কর। আর তুই তো হালা একটা কন্যা রাশি, তোরে যে মাইয়া দেখে তোর প্রেমে পইরা যা। বুঝত, তুই জীবনে এই পর্যন্ত কয়টা প্রেম করছ? শহরে 3টা করছিলাম। শহর থেকে আইসা রাহেলার প্রেমে পড়ছিলাম। ভাবছিলাম ওরে নিয়ে ঘর সংসার করবো, কিন্তু সেটা আর হইল না। হাল ছাড়ি না রাহেলা বেগম, খালি অপেক্ষায় আছি ওর জামাই কোনদিন বিদেশে উড়াল দিব। আমি ওর শূন্য জায়গা পূরণ কইরা রাহেলার কুলে মাথা রাখুন।
কারণ রাহেলা আমারে কোনোদিন ভুলতে পারবো না। তোমারে রাইখা যাইতে রাহেলা খুব খারাপ লাগতাছে। ঢাকা কাম তো 4-5 দিন লাগবো। তুমি কোনো টেনশন করো না, তুমি নিজেরে যত্নে রাখো। আমার লাগে চিন্তা করেন না, আমি না হয় কয়দিন আমাকে বাড়ি গিয়ে থাকি আসবো। সাবধানে থাইকো রাহেলা। আচ্ছা, আপনিও সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাকে বাড়ি গেলে তো হালামের লোকে দেখা হইব। ও না জানি কত কষ্ট পাইতাছে আমার লাগিয়া। ওর লগে বেইমানি করে আমি এই বাড়ির বউ হইছি। বাইকের ভিতরে যাবেন না? না, আর যাবো না। বউতে ভিতরে যাওয়া ভালো না, মাইয়া মাইসের বিশ্বাস নাই। আপনি যান ফ্যান জায়গা। জামাই বাবাজি, কই যাইতাছ? ঢাকা যাইতাছি মামা। ঢাকা? হ্যাঁ, ফিরতে 7 দিন দেরি হবো। যাও, ঠিক আছে মামা। ভালো ভালো ফিরে আইসো বাবা। ঠিক আছে মামা, ভালো আচ্ছা থাকো। আচ্ছা, যাও যাও। এই তো সুযোগ। আমি জীবনেও ভালো হইতাম না। বৌমা, আজ কয়টা দিন হইল রহিম তো ঢাকা থেকে ফিরল না। মনে হয় কাম শেষ হয় না আব্বা, তা নাহলে তো ফিরে আইতো। বৌমা, তোমারে একটা কথা কইবার চাই। জি কোন আব্বা? পোলাডারে কোনোদিন কষ্ট দিও না। তোমরা মিলেমিশে থাকলে এই সংসারটা খুব সুখে রইব। এই কথা আপনি না কইলেও আব্বা আমি অক্ষরে অক্ষরে পালন করুন। এই রে রাহেলা, তোমার এই খবর দিতে যাইতেছিলাম। সালামের খবর? হ্যাঁ, সালামের খবর। তুমি তো দেখা যা অনেক সুন্দর হয়ে গেছো গা বিয়ে হওয়ার পরে। বাবা, ভয়াবহ সুন্দর হয়ে গেছো গা। আহারে, সালামের সাথে বিয়ে হইলে দুইজনের জীবনটা অনেক সুখর হইতো, সুন্দর হইতো। যা হনের তো হয়ে গেছে, কখন কো সালাম কই? সালাম সালাম ওই যে দেখো গা বন্ধের বাড়ি এনে বসে রয়েছে। আচ্ছা, আমি জানি তুই একটা শ্বশুর বাড়ি থেকে আবি, তাই তোরে খবর দেওয়ার জন্য পাঠাইছি হেলাল রে। কি কইবা জলদি কও। আমি তো আর এখন আগের মতো ফিরি না, আমার বিয়ে হয়েছে, আমি এখন আরেকজনের বউ। গ্রামের মানুষ দেখলে মন্দ কইব, তাড়াতাড়ি কও কি কইবা। গ্রামের মানুষ তো সকলেই জানে তোর আমার প্রেমের কাহিনী, খালি তোর শ্বশুর বাড়ি জানে না। শোনো, তোমার লাগে আমার মনটা এখনো কান্দে, মনে হয় সারা জীবনই কানবো। মামাই আমার মনের বিরুদ্ধে গিয়ে আমার বিয়া দিছে। এখন তো আর তোমার লগে আমার সম্পর্ক রাখা ঠিক হইব না। দেহের সম্পর্ক হয় নাই, কিন্তু মনের সম্পর্ক কি কখনো মুছা যাবে? আমি কখনো মুছতে পারবো না। আমিও মনে হয় পারুম না। তোমারে দেখা আমার অনেক খারাপ লাগতেছে। যাই হোক, তুমি এখন একটা বিয়ে শাদী করে সংসারী হও। সংসার তো করবো তোর লাগে রাহেলা, তুই একবার আমার বুকে আগুন ধরাইয়া আবার এসে আগুন ধরাইতে। শোন,
আমার এই আগুন সেদিনই নিবো যেদিন তোর এই সুন্দর রূপটাকে আমি স্পর্শ করতে পারবো। তার কোনোদিনও সম্ভব না। এইসব উল্টাপাল্টা কথা বাদ দিয়া অন্য একটা মাইয়ারে বিয়ে করে সংসারই হোক। সন্ধে হয়ে গেছে গা, আমার শ্বশুর বাড়ি যাইতে হবো। আমি আমার শ্বশুর বাড়ি যাবো গা। তুই ঠিকঠাক মতো থাক আর মাথায় পাগলামি বুদ্ধি বাদ দে। আচ্ছা কলজাটা আমাদের ছুরি মাইরা গেলি, আজকে আইতাছি তোর কাছে। এত রাইতে কি আইল? মনে হয় আমার স্বামী আসছে। হ্যালো তুমি? হ্যালো, দরজা লাগা। না লাগাবো না দরজা। তুমি এত রাইতে কেন কেন আইছো? কেউ টের পাইলে সর্বনাশ হয়ে যাবো আমার। এটা আমার শ্বশুর বাড়ি, কেউ টের পাইলে আমার সর্বনাশ হয়ে যাবো। তুমি এখন চলে যাও, তাড়াতাড়ি যাও। চইলা তো যামুই রাহেলা, কিন্তু আমার এই বুকের জ্বালা না মিটানো পর্যন্ত তোর কাছ থেকে আমি যাবো না রাহেলা। এইটা তুমি কি কইতেছো? তুমি এখন চলে যাও, তাড়াতাড়ি যাও। না আমি যাবো না, প্রয়োজনে তোর স্বামীর কাছে আমাদের প্রেমের কথা বইলা তোর সোনার সংসারটা আমি ভাঙ্গা চলে যাবো রাহেলা। না 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 না, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি না আমার ভালোবাসো। ভালোবাসি মানে কি? ভালো তো তোর অনেক বাসি, তবে একটা শর্তে তোরে মুক্তি দিতে পারি। কি শর্ত কও? আজ রাতটা শুধু তুই আমারে সময় দিবি। তারপরে তুই শত শত রাত তোর স্বামীর সঙ্গে নিশ্চিন্তে কাটাইতে পারবি। আমি আর তোরে ডিস্টার্ব করবো না। আমি কি দেখতাছি? আমি কি দেখতাছি? আমার এত শখের বউ, এত ভালোবাসার বউ, আজ অন্য কারোর সাথে। আমি কি দেখতাছি? কি দেখলাম আমি? আমার তো মাথাটা রক্ত উঠে গেছে। হারামির বাচ্চা, তুই এটা কি করলি? হারামির বাচ্চা, তোরা আজকে মাইরা ভালাম, তোরা মাইরে ভালাম আজকে। হারামির বাচ্চা, তুই আমার সাথে বেইমানি করছস, তোরে বাঁচাইতাম না। হারামির বাচ্চা, মাইরে ভালাম। হারামির বাচ্চা! ওগো, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। যে নারীর শরীরে অন্য পুরুষে জোর খাটায়, সেই নারীর শরীর আমার দরকার নেই। জানো জানো তুমি এই পৃথিবীতে সবকিছুর
ভাগ দেওয়া যায়, কিন্তু কিন্তু ভালোবাসার মানুষের ভাগ দেওয়া যায় না। খুব কষ্ট হচ্ছে। আমার স্বামী আমার অন্ধের মতো ভালোবাসতো দরগা সাহেব। আমি ওর ভালোবাসায় আমার পুরনো প্রেমিক সালামের ভালোবাসা ভুলে গেছিলাম, কিন্তু সালাম আমার জেদের বসে ব্ল্যাকমেল করতো। ওর জেদের কারণে আজ দুইটা তাজা প্রাণ দুনিয়া থেকে চলে গেছে। পরিবারের একটা ভুল সিদ্ধান্তের কারণে আজ তিনটা জীবন নষ্ট হয়ে গেছে দারোগা সাহেব। আমার স্বামী আমারে কইতো ওরে যদি আমি একটু ভালোবাসা দিতাম তাহলে ও আমারে সাগর সমান ভালোবাসা দিত, কিন্তু মরণের পরে ওর প্রতি যদি আমার এতই ভালোবাসা জমবো তাতে আমার কি লাভ হইলো? কোনো লাভ হয় নাই। ও বাইচা থাকতে যদি ওর প্রতি একটু হইলেও ভালোবাসা জমতো তাইলে আজ আর এত বড় দুর্ঘটনা ঘটতো না। দারোগা সাহেব, আমি অনেক বড় ভুল করছি, জানি এই ভুলের কোনো ক্ষমা নাই। আমার জেল ফাঁস যাই হয় হোক, তাতে আমার আর কোনো ভয় নাই। মনে একটাই সান্ত্বনা, শেষ সময় হইলেও আমি আমার স্বামীর প্রতি ভালোবাসা অনুভব করতে পারছি। দারোগা সাহেব, আমি জানি আমার ফাঁসি হইব। আমার মতো এমন অন্যায়কারী নারীর ফাঁসি হওয়া উচিত, তা না হইলে এই সমাজের নারীরা সচেতন হইব না। চলুন থানায় চলুন।